আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে, শরীরের কোন অঙ্গটি রক্তকে শুদ্ধ করে? তিনটি অপশন: লিভার, কিডনি নাকি ফুসফুস। আপনার সঠিক উত্তরটি হবে কিডনি। পরের প্রশ্নটি হলো, সিংহের আগে বনের রাজা কে ছিল? তিনটি অপশন: হাতি, জিরাফ নাকি সাপ। আপনার সঠিক উত্তরটি হবে হাতি। পরের প্রশ্নটি হলো, চাঁদে যাওয়া প্রথম পশু কোনটি? তিনটি অপশন: ইঁদুর, কচ্ছপ নাকি কুকুর। আপনার সঠিক উত্তরটি হবে কুকুর। পরের প্রশ্নটি হলো, কোন জিনিসকে গরম করলে জমাট বেঁধে যায়? তিনটি অপশন: পারদ, ডিম নাকি বরফকে। আপনার সঠিক উত্তরটি হবে ডিম। পরের প্রশ্নটি হলো, পৃথিবীতে কোন জিনিসটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? তিনটি অপশন: অক্সিজেন, জল নাকি মাটি। আপনার সঠিক উত্তরটি হবে অক্সিজেন। যদি আপনি নিয়মিত এরকম ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের প্রশ্নটি হলো, কোন নদীর জল সর্বদা গরম থাকে? তিনটি অপশন: নীল নদী, তাপ্তি নদী নাকি গঙ্গা নদী। আপনার সঠিক উত্তরটি হবে নীল নদী। পরের প্রশ্নটি হলো, মানুষের শরীরে সর্বমোট কয়টি হাড় থাকে? তিনটি অপশন: 80টি, 180টি নাকি 206টি। আপনার সঠিক উত্তরটি হবে 206টি। পরের প্রশ্নটি হলো, কোন মিষ্টিটি সোনার থেকেও দামি? তিনটি অপশন: গোলাপজাম, পান্তুয়া নাকি স্বর্ণভস্য পাক। আপনার সঠিক উত্তরটি হবে স্বর্ণভস্য পাক। পরের প্রশ্নটি হলো, শ্যাম্পুর আবিষ্কার কোন দেশে হয়েছে? তিনটি অপশন: ভারত, চীন নাকি বাংলাদেশে। আপনার সঠিক উত্তরটি হবে ভারতে। পরের প্রশ্নটি হলো, কোন জিনিসটি 1000 বছরেও নষ্ট হয় না? তিনটি অপশন: দেশি ঘি, দেশি মধু নাকি আচার। আপনার সঠিক উত্তরটি হবে দেশি মধু। যদি আপনি নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের প্রশ্নটি হলো, সবচেয়ে দামি মশলা কোনটি? তিনটি অপশন: এলাচ, কেশর নাকি জায়ফল। আপনার সঠিক উত্তরটি হবে কেশর। পরের প্রশ্নটি হলো, ভারতের কোথায় গোলাপি কলা পাওয়া যায়? তিনটি অপশন: কেরল, অন্ধ্রপ্রদেশ নাকি গুজরাটে। আপনার সঠিক উত্তরটি হবে কেরল। পরের প্রশ্নটি হলো, কোন দেশের লোক সাপের বিষ পান করে? তিনটি অপশন: আফ্রিকা, চীন
নাকি ইন্দোনেশিয়া? আপনার সঠিক উত্তরটি হবে ইন্দোনেশিয়ার লোকেরা। পরের প্রশ্নটি হলো, কোন পশুটি লাফাতে পারে না? তিনটি অপশন: জিরাফ, হাতি নাকি ভাল্লুক? আপনার সঠিক উত্তরটি হবে হাতি। পরের প্রশ্নটি হলো, ভারতের কোন রাজ্যকে মশলার বাগান বলা হয়? তিনটি অপশন: কেরল, পশ্চিমবঙ্গ নাকি উত্তরপ্রদেশকে? আপনার সঠিক উত্তরটি হবে কেরল। কোন দেশে একটিও মশা নেই? তিনটি অপশন: আইসল্যান্ড, আফ্রিকা নাকি অস্ট্রেলিয়ায়? আপনার সঠিক উত্তরটি হবে আইসল্যান্ড। পরের প্রশ্নটি হলো, একটি শিশু জন্মের কতদিন পর হাসতে শিখে যায়? তিনটি অপশন: 1 মাস, 2 মাস নাকি 4 মাস পর? আপনার সঠিক উত্তরটি হবে 1 মাস পর। পরের প্রশ্নটি হলো, কোন ফল জুতো পরিষ্কারে ব্যবহার করা হয়? তিনটি অপশন: কমলা, লেবু নাকি কলা? আপনার সঠিক উত্তরটি হবে কলা। পরের প্রশ্নটি হলো, কোন দেশে সিঙ্গারা খাওয়া অপরাধ? তিনটি অপশন: সৌদি আরব, সোমালিয়া নাকি জার্মানিতে? আপনার সঠিক উত্তরটি হবে সোমালিয়ায়। পরের প্রশ্নটি হলো, কোন দেশে ইন্টারনেট পরিষেবা ফ্রিতে দেওয়া হয়? তিনটি অপশন: ডেনমার্ক, সিঙ্গাপুর নাকি পর্তুগালে? আপনার সঠিক উত্তরটি হবে ডেনমার্ক। যদি আপনি নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের প্রশ্নটি হলো, কুকুর কামড়ানোর কতদিন পরও মানুষ মারা যেতে পারে? তিনটি অপশন: 6 মাস, 1 বছর নাকি 3 বছর? আপনার সঠিক উত্তরটি হবে 1 বছর পরও মারা যেতে পারে। পরের প্রশ্নটি হলো, কোন দেশের লোক সোনার টয়লেট ব্যবহার করেন? তিনটি অপশন: জার্মানি, ভিয়েতনাম নাকি সৌদি আরব? আপনার সঠিক উত্তরটি হবে সৌদি আরবের লোকেরা। পরের প্রশ্নটি হলো, চাঁদে বৃষ্টি হয় নাকি হয় না? তিনটি অপশন: বৃষ্টি হয়, বৃষ্টি হয় না নাকি প্রত্যহ বৃষ্টি হয়? আপনার সঠিক উত্তরটি হবে বৃষ্টি হয় না। পরের প্রশ্নটি হলো, বিশ্বের সবচেয়ে লম্বা নদী কোনটি? তিনটি অপশন: গঙ্গা নদী, আমাজন নদী নাকি নীল নদী? আপনার সঠিক উত্তরটি হবে নীল নদী। যদি আপনি নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি কে? তিনটি অপশন: মুকেশ আম্বানি, গৌতম আদানি নাকি সাবিত্রী জিন্দাল? আপনার সঠিক উত্তরটি হবে মুকেশ আম্বানি।
নিয়মিত কোন ফল খেলে শরীরে কোনো বড় রোগ হয় না? তিনটি অপশন: আপেল, বেদানা নাকি খেজুর খেলে? আপনার সঠিক উত্তরটি হবে আপেল খেলে। পরবর্তী প্রশ্নটি হলো, কোন দেশের মানুষেরা সবচেয়ে বেশি গাছ লাগায়? তিনটি অপশন: ভারত, চীন নাকি আফ্রিকার মানুষেরা? আপনার সঠিক উত্তরটি হবে চীন। পরের প্রশ্নটি হলো, কোন প্রাণী পানিতে বাস করলেও পানি পান করে না? তিনটি অপশন: ব্যাঙ, সাপ নাকি কাঁকড়া? আপনার সঠিক উত্তরটি হবে ব্যাঙ। পরের প্রশ্নটি হলো, রাতের বেলায় কোন খাবার খেলে গভীর ঘুম হয়? তিনটি অপশন: মাংস, মধু নাকি গরম দুধ খেলে? আপনার সঠিক উত্তরটি হবে গরম দুধ খেলে। পরের প্রশ্নটি হলো, কোন ফল খেলে মানুষের মন ভালো থাকে? তিনটি অপশন: আঙ্গুর, কলা নাকি লিচু খেলে? আপনার সঠিক উত্তরটি হবে কলা খেলে। যদি আপনি নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের প্রশ্নটি হলো, কোন প্রাণী জিহ্বা দিয়ে গন্ধ শুঁকতে পারে? তিনটি অপশন: শামুক, সাপ নাকি গিরগিটি? আপনার সঠিক উত্তরটি হবে সাপ। পরের প্রশ্নটি হলো, কোন ফল ফ্রিজে রেখে খেলে কিডনির মারাত্মক ক্ষতি হয়? তিনটি অপশন: তরমুজ, কলা নাকি আঙ্গুর? আপনার সঠিক উত্তরটি হবে তরমুজ। পরের প্রশ্নটি হলো, বাচ্চাদের কোন খাবার খাওয়ালে দৃষ্টিশক্তি বাড়ে? তিনটি অপশন: সবজি, দুধ নাকি মাছের ডিম খাওয়ালে? আপনার সঠিক উত্তরটি হবে মাছের ডিম। পরের প্রশ্নটি হলো, কোন দেশের প্রধান খাদ্য কলা? তিনটি অপশন: পেরু, জাপান নাকি উগান্ডা? আপনার সঠিক উত্তরটি হবে উগান্ডা। পরের প্রশ্নটি হলো, কোন গাছে একবার মাত্র ফল ধরে? তিনটি অপশন: বেলগাছ, কলা গাছ নাকি খেজুর গাছে? আপনার সঠিক উত্তরটি হবে কলা গাছে। পরের প্রশ্নটি হলো, কোন ফলের বীজে বিষ পাওয়া যায়? তিনটি অপশন: আপেল, নাশপাতি নাকি তরমুজে? আপনার সঠিক উত্তরটি হবে আপেলে। পরের প্রশ্নটি হলো, কোন সবজি খেলে হৃদরোগ ভালো হয়? তিনটি অপশন: কুমড়ো, কাঁচকলা নাকি গাজর খেলে? আপনার সঠিক উত্তরটি হবে কাঁচকলা। যদি আপনি নিয়মিত এরকম ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পরের প্রশ্নটি হলো, মানুষের সবচেয়ে পাতলা চামড়া কোথায় থাকে? তিনটি অপশন: চোখে, কানে নাকি গলায়?
আপনার সঠিক উত্তরটি হবে চোখে। পরের প্রশ্নটি হলো, কোন ফল খেলে চোখের দৃষ্টিশক্তি বাড়ে? 3টি অপশন, কমলা, পেয়ারা নাকি নাশপাতি খেলে? আপনার সঠিক উত্তরটি হবে পেয়ারা খেলে। পরের প্রশ্নটি হলো, কোন রক্তের গ্রুপের মানুষের স্মৃতিশক্তি দুর্বল হয়? 3টি অপশন, বি গ্রুপ, ও গ্রুপ নাকি এবি গ্রুপ? আপনার সঠিক উত্তর হবে এবি গ্রুপের মানুষেরা। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আপনি ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যেটা আমাদেরকে নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রাণিত করবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ এগেন অ্যান্ড হ্যাভ এ নাইস ডে। সর্বদা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন।